নমস্কার বন্ধুরা, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা হুবাহু কমনযোগ্য আজ 20টি জিকে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার প্রথম ক্লাস। এখানে ডাব্লিউবিপিএসসি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এসএসসি বলো, রেল বলো, যে কোনো চাকরির পরীক্ষায় আসা হুবাহু কমনযোগ্য কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রত্যেক দিন এরকমভাবে আপনাদের জিকে প্রশ্ন উত্তর আমি এই চ্যানেলে প্রোভাইড করে দেবো। অবশ্যই আপনাদের সুবিধার্থে অনেকেরই অনেক সুবিধা হবে। এই চ্যানেল থেকে আপনারা প্রত্যেক দিন ক্লাস করবেন, অবশ্যই আপনারা অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এরকম প্রতিনিয়ত আপনারা চাকরি সংক্রান্ত, ঠিক আছে, প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরগুলো দেখে নিয়ে যাক। আজকের যে 20টি জিকে সম্পর্কে আলোচনা করবো, সেই 20টি জিকে কী কী রয়েছে। এখানে আপনাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, আপনাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে যে ইলরো গুহা কোন রাজ্যে অবস্থিত। এখানে বন্ধুরা আপনারা সবাই অপশান চুজ করো, দেখো আর কোনটি সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। এটার প্রথম উত্তর হবে দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবং তারপর নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, কোন দেশ বলছে গ্রীষ্মকালে খ্রিস্টান উৎসব পালন করে। এটা বন্ধুরা কোনটির সঠিক উত্তর হবে? এটা সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা সঠিক উত্তর কি হবে বন্ধুরা? অস্ট্রেলিয়া হবে এটা সঠিক উত্তর। কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টান উৎসব পালন করে। এবং তারপর তৃতীয় কোশ্চেন বন্ধুরা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তৃতীয় কোশ্চেন কি বলা রয়েছে, বলছে নাসার মহাকাশযান যে বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করেছে তার নাম কি। বন্ধুরা প্রশ্নটি ভালোভাবে পড়বেন পরীক্ষার সময়, তারপর উত্তর করতে যাবেন। কারণ আপনাদের প্রশ্ন যদি সঠিকভাবে না পড়েন অবশ্যই আপনারা ভুলভাল হয়তো উত্তর করে চলে আসতে পারবেন। তাই আপনারা ভালোভাবে প্রশ্নটি একবার দেখে নেবেন। এখানে কি বলা রয়েছে প্রশ্নটি আরেকবার আমি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি। নাসার বলছে মহাকাশযান যেটি বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করেছে তার নাম কি। জুনো, ডন, গ্যালিলিও, ইউরোপো, কোনটি হবে বন্ধুরা সঠিক উত্তর? অবশ্যই আপনারা জানো অপশান এ হবে এর সঠিক উত্তর, জুনো। তারপর আপনাদের এখানে 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নাসার মহাকাশযান, এটা বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম। তারপর 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের জাতীয় পাখি কি। অবশ্যই অনেকেই জানো ভারতের জাতীয় পাখি কি বন্ধুরা। এখানে অপশান চুজ করো, কাক, ঈগল, ময়ূর, বক, কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ঠিক আছে, অবশ্য সবাই জানেন। তারপর আপনারা এখানে 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 5 নম্বরে কি বলা রয়েছে, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি। বন্ধুরা অবশ্যই আপনারা অনেকে জানেন আমাদের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি রয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের, যাতে সবারই সুবিধা হয় এরকম প্রশ্ন উত্তর চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন উত্তর পেতে। ঠিক আছে, অবশ্যই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি জিকে ক্লাসের তরফ থেকে, এবং এর পরবর্তী ক্লাস এবং নেক্সট মাস থেকে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই চ্যানেলে টপিক ওয়াইজ জিকে, জিআই, ম্যাথ সমস্ত কিছু টপিক ওয়াইজ ভাগ ভাগ করে এই চ্যানেলে ভিডিও প্রোভাইড করানো হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন, অনেকটাই আপনাদের হেল্প হবে এবং অনেক কিছু এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, এবং তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কেন বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি। 46টি, 42টি, 40টি, 24টি, কোনটি হবে সঠিক উত্তর? এর সঠিক উত্তর হবে অপশান এ, 46টি এর সঠিক উত্তর। তারপর আপনাদের দেখতে পাচ্ছ, তারপর এখানে দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত। এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত বন্ধুরা? জিম্বাবুতে, কানাডাতে, ভেনেজুয়েলাতে, সুইজারল্যান্ডে, কোথায় অবস্থিত এটি হবে? এটা সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশান সি, ভেনেজুয়েলাতে অবস্থিত এঞ্জেল জলপ্রপাত। এবং তারপর দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন বন্ধুরা কি বলা রয়েছে, পিনাআল গ্রন্থি কোথায় অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই অনেকে সরকারি চাকরি পরীক্ষা, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা এরকম প্রশ্ন আসে থাকে। ঠিক আছে, অবশ্যই আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা রয়েছে, হাতে, পায়ে, মাথায় নাকি কানে, কোথায় থাকে পিনাআল গ্রন্থি কোথায় থাকে বন্ধুরা? অবশ্যই এটার প্রশ্নের উত্তর আমি আপনাদের বলছি না, অবশ্যই আপনারা এই 7 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এর সঠিক উত্তর কি হবে এটা আপনাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, অবশ্যই এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আপনাদের তামার উৎপাদকে কোন দেশ প্রথম স্থান অধিকার করে। 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারত, চীন, ফ্রান্স না আমেরিকা।
তামাক উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে বন্ধুরা? এটা সঠিক উত্তর হবে ভারত। ঠিক আছে, অবশ্যই আমাদের ভারত তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বন্ধুরা। এখানে তারপর দেখতে পাচ্ছ ঝুম। ঝুম কি? ঝুম হলো একটি লোকনৃত্য, নাকি নদীর নাম, নাকি চাষের পদ্ধতি, নাকি উপজাতির নাম? ঝুম কি বন্ধুরা? ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ঠিক আছে, এবং তারপর 10 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আপনাদের এখানে, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? বন্ধুরা ভিটামিন এ এর অভাবে অনেকে জানো কি রোগ হয়? অবশ্য কমেন্ট করো কি রোগ হয়। চুল পড়া, রাতকানা, রিকেট, নাকি স্কারভি? কোন রোগ হয় বন্ধুরা ভিটামিন এ এর অভাবে? বন্ধুরা বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তারপর আপনাদের এখানে আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে, 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে? বন্ধুরা এখানে আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে হবে? অপশান চুজ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নাকি মাইকেল মধুসূদন দত্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ গ্রন্থের রচয়িতা। তারপর 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? বন্ধুরা ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? কৃষ্ণা ও কাবেরী, গোদাবরী ও মহানদী, নর্মদা, তাপ্তি, নাকি উপরের সবগুলি? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করো ভিডিও পোস্ট করে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নর্মদা নদী। নর্মদা ও তাপ্তি নদী এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তারপর 13 নম্বর প্রশ্ন বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, চাঁদের ব্যাস কত? চাঁদের ব্যাস বন্ধুরা কত? এখানে অবশ্যই এই প্রশ্নেরও আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক রইল। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে। আমি আপনাদের যে কমেন্টে সঠিক উত্তর করবে সেই কমেন্টে আমি, ঠিক আছে, লাইক দেবো। অবশ্য অপশান দেখতে পাচ্ছ, 3475 কিমি, প্রায় 3482 কিমি, প্রায় 3472 কিমি, প্রায় 3485 কিমি। এর সঠিক উত্তর কোনটা হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপর প্রশ্নের 14 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, বিশ্বের চতুর্থ ফরেন রিজার্ভ দেশ কোনটি? বন্ধুরা এই বিশ্বের চতুর্থ ফরেন রিজার্ভ দেশ কোনটি? এটি সঠিক উত্তর কি বলা রয়েছে, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, নাকি ভারত? কোনটি এর সঠিক উত্তর বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে বন্ধুরা ভারত এর চতুর্থ ফরেক্স, ঠিক আছে, বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হিসেবে ভারত আমাদের। তারপর এখানে 15 নম্বর প্রশ্ন বন্ধুরা দেখতে পাচ্ছ, 2021 সালের মে মাসে বলছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ? বন্ধুরা কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, প্রশ্নটি ভালোভাবে একবার পড়বেন। 2021 সালে বলছে মে মাসে এশিয়ান বলছে বক্সিং যে চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ বলছে? ঠিক আছে, এটা হবে বন্ধুরা বাংলাদেশ। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় একটি, ঠিক আছে, এটি অনেক পরীক্ষায় বন্ধুরা এসে থাকে। আন্দিজ পর্বত, রকি পর্বত, আল্পস পর্বত, নাকি বিন্দু পর্বত? কোন বলছে কোথায় স্থল এর? রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় বন্ধুরা? এর উৎপত্তি স্থল বন্ধুরা আন্দিজ পর্বত। ঠিক আছে, অপশন এ আপনাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপর আপনাদের 19 নম্বর দেখতে পাচ্ছ, কানাডার জাতীয় খেলা কি? বন্ধুরা কানাডার জাতীয় খেলা থেকে হুবাহু কমনযোগ্য প্রশ্ন অনেকে এসে থাকে। ঠিক আছে, এটা একটি হুবাহু কমনযোগ্য প্রশ্ন, ভিভিআই বলতে পারো। কানাডার জাতীয় খেলা কি? লেগ রেসে, ক্রিকেট, রাগবি, নাকি লন টেনিস? ঠিক আছে, কোনটি এর জাতীয় খেলা অবশ্যই আপনারা কমেন্ট করো ভিডিও পোস্ট করে। এর সঠিক উত্তর বন্ধুরা লেগ রেসে হবে এই কানাডার জাতীয় খেলা। অপশন এ আপনাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপর আপনাদের 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন বন্ধুরা, দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন কে ছিলেন? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে বন্ধুরা কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, অপশন এ আপনাদের সঠিক উত্তর হবে যে দরবেশের সুলতান নামে পরিচিত ছিল কুতুবউদ্দিন আইবক। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এই 20টি জিকে ছিল আজকের এই, ঠিক আছে, আজকের এই টপিক। অবশ্যই আরও নেক্সট দিন আরও 20টি জিকে সম্পর্কে আলোচনা করবো। আপনাদের হুবাহু কমনযোগ্য বিভিন্ন চাকরির সরকারি চাকরির পরীক্ষায় আসে থাকে এরকম প্রশ্ন। ঠিক আছে, আর এবং আপনাদের জন্য 2টি হোমওয়ার্ক রয়েছে। অবশ্যই এই 2টি প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া রইল হোমওয়ার্ক। ঠিক আছে, অবশ্যই এই 2টি প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের এই প্রশ্নের উত্তর কি হবে। খিলজি বংশ প্রতিষ্ঠা কবে হয়? এর সঠিক উত্তর আপনারা কমেন্ট করবেন।
এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এ দুটি প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সঠিক উত্তরটা কী হবে। এ দুটো আপনাদের হোমওয়ার্ক রইল। অবশ্যই আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।